Hey, hello everyone, welcome back to our YouTube channel again. This is the 33rd day of my 60 days challenge that I shoot for you. And before starting the video, let me introduce with me. Hi, I am Surabhi, the WBP aspirant of 2024. After watching this video, you find some tips and tricks. So without any delay, now let's get started. আজকে একটু ভিডিওর ইন্ট্রোটা অন্য দিক থেকে করলাম, কারণ আমার বিছানাতে অলরেডি বেড কভার কাচতে নিয়ে চলে গেছে, তো ওই জন্য তড়িঘড়ি করে এইভাবেই ইন্ট্রো নিতে হলো। তো চলো, এখন বাজে ঘড়িতে 7:16। আজকে একটু লেটেই উঠেছি, তাই আজকে মাঠে গেলাম না, বিকালের দিকে একটু ওয়ার্কআউট সেরে নেব। তো চলো, লেটস কন্টিনিউ দ্য ভিডিও। সকালে উঠে ফ্রেশ হয়ে আমি এখন পান্তা আর পার্শে মাছ ভাজা খেয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আরেকটা ডিউটি আমি কমপ্লিট করছি, সেটা হচ্ছে এই 500 মতো পার্শে মাছ আমাকে কুটে দিতে হয়েছে। যেহেতু সকালে রান্না বান্না, তাই আমাদের সব কিছুই প্রায় সকালে হয়ে যায়। এখন আমি পড়ে নিচ্ছি ভারতের নদ নদী। প্রথমে রয়েছে সিন্ধু নদ, সেটার উৎস হচ্ছে মানস সরোবর, আর পতনস্থল হচ্ছে আরব সাগর, আর এর উপনদী হচ্ছে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। তো চলো, এই সেকশনটা এখন পড়তে থাকি আমি। এখন আমি স্নান টান কমপ্লিট করে নিয়েছি। 5টা মিনিট একটু ঠাকুরের সামনে বসে ঠাকুরের আরাধনা করব, তারপরে খেয়ে দিয়ে নিয়ে দুপুরের দিকে অ্যানালাইসিস করব যে মক টেস্টটা দিয়েছি। তো চলো, ব্লগটা দেখতে থাকো। সকালে সেই নদ নদী পড়তে বসেছিলাম, তারপরে আর কোনো ভিডিও ক্লিপিং শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তারপরে চলে এসেছি একটা এক্সাম দিয়ে, স্নান টান করে কমপ্লিট হয়ে সেই এক্সাম পেপারটা অ্যানালাইসিস করতে। একদম শেষের মক টেস্ট থেকে আমি আরম্ভ করেছি, দেখতে পাচ্ছ, একদম শেষের মক টেস্ট এটা। তো এই 90 মার্কের মক টেস্ট আমি দিয়ে নিয়েছি, ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল মেন্স। তো এটাতে অ্যানালাইসিস করে আমি ম্যাথটুকু শুধু অ্যানালাইসিস করেছি, আর জিকেগুলো করিনি। টোটাল এসছে 59, আর ম্যাথ আর জিআই মিলিয়ে 30টা প্রশ্ন ছিল, সেখানে 27টা ঠিক হয়েছে। অ্যাটেম্প করেছিলাম মেবি সবটা, না সব করিনি। যেমন এই অঙ্কটা পারিনি আমি, আমার সাথে সাথে দেখেই মনে হয়েছিল আনসারটা হবে, যেহেতু জিজ্ঞাসা করেছে আয়তক্ষেত্রের কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ আমি জানি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার আর রুটোভারের ভিতরে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো আমি সাথে সাথে করেছিলাম, আমার আনসারটা হয়নি। আরেকবার দেখতে হবে, তারপরে বলতে পারবো যে অ্যাকচুয়ালি কোথায় ঠিক করেছি না ভুল করেছি, কি কতটা হয়েছে। তো এই অঙ্কটা আমি পারিনি ওই মুহূর্তে। আর আরেকটা বিষয়, এক্সাইজ কনস্টেবল মেন্সে 90টা প্রশ্ন থাকে, যেটা টাইমিং থাকে 1.5 ঘন্টা। আমি এই এক্সামটা কমপ্লিট করেছি 90টা প্রশ্ন 1 ঘন্টায়, কাজেই 30 মিনিট আমি কম নিয়েছি। তো সেই জন্য খুব ঝটাপট সেটটা কমপ্লিট করেছি। তো এই অঙ্কটা পারিনি, তোমরা কেউ পারলে আমাকে কমেন্ট সেকশনে করে দিও, আমি আরেকবার তাও ট্রাই করব। তারপরে এইগুলো মোটামুটি হয়েছে। হ্যাঁ, এটা ছেড়ে গেছি, এটা খুবই সহজ। পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমি দেখছি যে পারবো এটা আমি, তো এটা ছেড়েছি। এখানে মোটামুটি সব করেছি, এগুলো অসুবিধা হয়নি। এগুলো মোটামুটি অসুবিধা হয়নি। আর এইটা ছেড়েছি, এটা করলে হতো, মানগুলো আমার ঠিক মনে নেই, আরেকবার স্মরণ করে নিলে মানগুলো মনে পড়বে। এইটা ছেড়েছি। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। এখন আমি নিয়ে বসেছি প্রিভিয়াস ইয়ার্স একটা প্রশ্ন স্টাডি করতে। তো কতগুলো প্রশ্ন আছে, একশোটা মতো প্রশ্ন আসছে টোটাল। সবগুলো এখন আমি দেখে আর ঘুমিয়ে পড়ব। রাতে ঘুমানোর আগে এই পার্টটা রেখেছি, কারণ এটা দেখলে আমার মেন্টালি খুবই পিসফুল লাগে প্রশ্নপত্র স্টাডি করলে প্রিভিয়াস ইয়ার্স। তো ঘুমানোর আগে এটা স্টাডি করে ঘুমালে ঘুমটাও খুব ভালো হয় আমার দেখেছি। তো সেই জন্য ঘুমানোর আগে এই টপিকটা রেখেছি আমি। মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয় এর মধ্যে কোনটি? এইটা হবে না, তার মানে বাকিগুলো সব দক্ষিণ আফ্রিকার। এখানে একটা ম্যাথ আছে, নল চৌবাচ্চার একটা ডাইস আছে, এখানে ম্যাথ আছে। এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক,
আমার তো বেশ ইন্টারেস্টিং লেগেছিল ফার্স্ট টাইম করতে গিয়ে। তো এটা একটা আছে ম্যাথ, আরাবল্লী পর্বত গুরু শিখর। তো চলো আমি এখন রিভিশন দিতে থাকি। আচ্ছা, কৌশিক মণ্ডল এক ভাই কোশ্চেন করেছে যে দিদি 38 থেকে 40 অ্যাভারেজ আসছে, কিভাবে ইমপ্রুভ করব আর কিভাবে প্র্যাকটিস করলে বাড়বে। আর আমি ত্রিকোণমিতি আর পরিমিতিটা পারি না, সেটা কি বাদ দিয়ে কোনোভাবে এক্সাম ক্র্যাক করা যাবে, এরকম কিছু প্রশ্ন আমাকে করেছে। তো তোমার উদ্দেশ্যে বলছি ভাই, এটা সাগর, এখানে সিলেবাস কোনো ওইভাবে বাদ দিয়ে কিছু হবে না, তোমাকে সবটা করতে হবে। মোটামুটি তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সিলেবাস আছে, যেটা তুমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়েছো, সেটাকে পুরোটা টাচ করার চেষ্টা করো। সেখানে যেগুলো যেগুলো আছে, যেগুলো যেগুলো ইনক্লুড করা আছে, ওখানে উল্লেখ করা আছে, সেগুলো একটা খাতাতে লিখে ফেলে যেগুলো তোমার প্রথম দিকে ঠিক লাগছে, সহজ লাগছে, সেই দিয়ে শুরু করো। তারপরে তুমি আস্তে আস্তে ডেপথে ঢোকো। তোমার যেগুলো মনে হচ্ছে আমার ছেড়ে যাচ্ছে এক্সামে, প্রথমে কি করবে, তুমি যে এই মক টেস্ট দিচ্ছ বললে না যে 38 থেকে 40 এই মক টেস্টগুলো আসছে, আমার মক টেস্টের নাম্বার, তুমি যেটা করবে, যেগুলো তোমার হচ্ছে না ম্যাথ বা জিকে, সেই দাগ নাম্বারগুলোকে গোল পাকালে একটা মার্কার দিয়ে, সেগুলো একটা খাতাতে লিখে সুন্দরভাবে হাইলাইট করে রাখলে, এবার যখন পড়তে বসবে সেই জায়গাগুলোকে ভালোভাবে হাইলাইট করে পড়লে দেখবে আস্তে আস্তে তোমার স্কোরটা বেড়ে যাবে। আর অনেক কেউ রানের কিছু টিপস চাইছো, রানের ভিডিও চাচ্ছ, তো খুবই দুঃখিত, কারণ ভিডিও করাও সম্ভব হচ্ছে না মাঠে গিয়ে, আর মাঝে মধ্যে বর্ষার জন্য মাঠে 2-1 দিন অফ হয়ে যাচ্ছে। তো টিপস আমি একদিন সময় করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি তোমরা এখন রানটা কমপ্লিট করতে থাকো। কমপ্লিট কীভাবে করবে, প্রথমে মাঠে গিয়ে আগে ওয়ার্ম আপ করে নেবে, মানে শরীরটাকে গরম করবে। গরম করার পরে আস্তে আস্তে 1 সেট 2 সেট করে ভাগ করে নিয়ে রানটা তৈরি করবে, মানে দমটাকে তৈরি করবে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে যে আগে রান কমপ্লিট হওয়ার পরেই কিন্তু বাড়িতে চলে আসবে না। ওই ভুলটা আমি শুরুর দিকে করতাম, অনেক শুরুর দিকে। তো ওই ভুলটা করলে যেটা হয়, পরের দিন মাঠে গেলে মাসেলগুলো ক্র্যাশ হয়ে যায়। মানে তুমি তো একটা প্রেশার দিয়েছো মাসেলগুলোর ওপরে, সেটাকে রিল্যাক্স করোনি, সেটা রিল্যাক্স না করে তুমি বাড়িতে চলে এসেছো, এবার তার উপরে স্ট্রেস পড়েছে, কাজেই ওটা ক্র্যাশ হয়ে যায়। তো তোমার রানের পরে তুমি ওয়ার্কআউট বা মাসেল রিল্যাক্স অবশ্যই করে তারপরে বাড়ি ফিরবে। তো এই গেল কিছু ছোট ছোট মুখের টিপস। আমার খুব ইচ্ছা ছিল যে প্র্যাকটিক্যালি করে দেখানো, তো সেটাই যখন এখন সম্ভব হচ্ছে না, কাজেই তাড়াহুড়ো করে মুখে ছোট ছোট কিছু টিপস দেওয়ার আমি চেষ্টা করব বাড়িতে বসেই। তো আজকের এতটুকুই রইলো। আপাতত তোমরা অল্প অল্প করে রান প্র্যাকটিস করো, মানে খুব দম হয়ে যাচ্ছে সেটাকে ভাগ করে নাও। মানে ধরো মেয়েদের 800 মিটার, সেটাকে 400 করে ভাগ করে নাও। তো তারপরে চেষ্টা করবে যে 800 মিটার থাকলে 1200 কিংবা 2 কিলোমিটার রান করতে। সেক্ষেত্রে কি হয়, দমটা অনেকটাই এক্সট্রা হয়ে যায়, তো সেক্ষেত্রে অসুবিধা কিছু হয় না, বরং আরও বেনিফিট হয়ে যায়। তো আমি শুরুর দিকে সেটাই করলাম, আর সেটাই তোমাদেরকে সাজেস্ট করলাম। আর ছেলেরা তো ওদেরকে টার্গেটটা আরও অনেক বেশি রাখতে হয়, যেহেতু 1600 মিটার। তো আজকের ভিডিওটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন করতে থাকো, আর নিজের শরীরের খেয়াল রেখো। টাটা।